কাঠের জয়েন্টে রূপবান সিট গুলো যে আছে, প্লেন সিট 2 ইঞ্চি 2.5 ইঞ্চি, এগুলা সিট মেরে তারপরে হচ্ছে কি আপনার তেরপল ব্যবহার করা হয়েছে। তো আপনারা তেরপল ব্যবহার করেন এবং কি সিমেন্টের বস্তায় ব্যবহার করেন, যাই ব্যবহার করেন, কাঠের জয়েন্টে এরকম রূপবান সিট মেরে নিতে হবে। সিট মারলে কি হবে, দেখা গেছে আপনারা যখন শাটারটা করবেন তখন দেখা গেছে ঢালাইয়ের সময় রডমট বাঁধার সময় বস্তার রস্তা ফুটা হয়ে যায়। এর ফলে তখন সিমেন্টের পানি বের হয়, বেশি ভাইব্রেটর মারলে তখন দেখা গেছে হানিকম গুলো বের হয়। তো এরকম কাঠের জয়েন্টে যদি সিট মেরে তারপর আপনারা তেরপল মারেন বা বস্তা মারেন, তাহলে আপনাদের সিমেন্টের পানি টেনে এগুলো বাইরানোর সুযোগ থাকে না। তো আমাদের দেশে দেখা যায় যে ফুটাফাটির কারণে যখন সেন্টারিং করা হয়, সেন্টারিং এর উপরে দেখা গেছে নিচ দিয়ে ফুটাফাটির কারণেই কিন্তু হানিকম গুলো বের হয় ভাইব্রেশন মারার কারণে। কিন্তু যখন আপনারা ভীম ছাদ নির্মাণ করবেন, ভালো করে ভাইব্রেশনে মারতে হবে এবং কি শাটারিং এ যাতে ফুটাফাটি না থাকে। আপনাদের বিল্ডিং এর ভীম হবে এরকম সুন্দর, কোনো জায়গা দিয়ে হানিকম নেই, এরকম চিকচিকা করবে ভীম। এগুলাকে বলে আপনাদের ভীম ছাদ নির্মাণ। এটি আসলে করলে অনেক শক্তিশালী হয় এবং কি মজবুত হয়। এরকম ভীমে কোনো হানিকম থাকবে না। আপনাদের বাড়িতে ভীমে হানিকম থাকলে কিন্তু আপনাদের বিল্ডিংটা দুর্বল হবে, কারণ বাইরে দিয়ে আপনি হানিকম গুলো বালু সিমেন্ট দিয়ে ঠিক আছে মেকআপ করে দিচ্ছেন, কিন্তু ভিতরে যে কুয়া কুয়া হয়ে রয়েছে এর ফলে কিন্তু ক্ষতি হবে। আপনারা যদি কম রেটে কাজ দেন একজন ঠিকাদারে, তো তার কাজের কোয়ালিটি হবে এরকম। কাজের রেট ভালো দিলে, কাজের ঠিক আছে মজুরি বেশি দিলে, তাহলে আপনাদের কাজগুলা সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং কোয়ালিটিতে করাইতে পারবেন আপনাদের বাড়িতে। তো যার ফলে যখন আপনারা নির্মাণ কাজগুলো করাবেন, একজন অভিজ্ঞ লোক দিয়ে করানোর চেষ্টা করবেন এবং কি ছোট ছোট ভুলের কারণে আপনাদের বাড়ির ভবিষ্যতের জন্য ক্ষতি হতে পারে।